হাইলাকান্দিতে ভয়ঙ্কর দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানি পিতা পুত্রের। মোটরবাইকে দ্রুতগতির টিপারের ধাক্কায় ভয়ঙ্কর কাণ্ড ৬ নম্বর জাতীয় সড়কে। বাবার মোটরসাইকেলে চেপে বাড়িতে পৌঁছা হলো না ৮ বছরের স্কুল ছাত্রের। বাবা সালে আহমদের সঙ্গে জীবন বিপন্ন শিশুপুত্র দানিশ আঞ্জুম বড়ভূঁইয়ার। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাইলাকান্দি নিশ্চিন্তপুর সমবায়ের সামনেস্থিত ৬ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার উপর মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের মৃদু লাঠিচার্জ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ সুপার লীনা দলে। স্কুল ছুটির পর বাবার মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরতে গিয়ে মর্মান্তিক পরিণতির মুখে পড়ল মাত্র ৮ বছর বয়সী স্কুল ছাত্র। বেপরোয়া টিপারের গতির বলি হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক প্রাণহানি ঘটেছে পিতা পুত্রের। হাইলাকান্দি জেলার নিশ্চিন্তপুর সমবায় সমিতির সম্মুখে টিপার গাড়ির ধাক্কায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নিশ্চিন্তপুর জিপির প্রাক্তন সভাপতি গোলেয়া আহমদের ভাই সালে আহমদ এবং তার ৮ বছরের পুত্রের দুর্ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার পর মুহূর্তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ জনগণ জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলে তুমুল প্রতিবাদ সাব্যস্ত করেন। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। একসময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে বলে জানা গেছে। আনুমানিক দুপুর ২টা থেকে ২:৩০-এর মধ্যে শোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। হাইলাকান্দি জেলার নিশ্চিন্তপুর সমবায় সমিতির সম্মুখে ঘটেছে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। জানা গেছে নিশ্চিন্তপুর জিপির প্রাক্তন সভাপতি গোলে আহমদের ভাই সালে আহমদ তার শিশু পুত্রকে স্প্রিং ভ্যালি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে MZ01Y2006 নম্বরের টিপারের সঙ্গে সংঘর্ষে ঘটনাটি এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলেই জীবন বিপন্ন হয়ে যায় পিতা পুত্রের। ঘটনার প্রত্যক্ষদর্শীরা ঘটনার জন্য ঘাতক টিপারের বেপরোয়া গতিকেই দায়ী করেছেন। ঘটনার পরেই পালিয়েছে ঘাতক টিপার চালক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতা পুত্রের নিথর দেহ উদ্ধারের পাশাপাশি অভিশপ্ত টিপার এবং মোটরসাইকেল হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি আজকে একটা কথা কইতে চাইছি যে আমরা রাস্তাঘাটও 101 টুল গেট আছে, কেন্দ্র গভর্নমেন্টের টুল গেট আছে, আসাম গভর্নমেন্টের টুল গেট আছে। এই টুল গেটের মধ্যে MBI অন ডিউটি থাকেন। আমরা সাধারণ মানুষে, আমি নিজেও বলা আমার যে রিসিট আছে, একটা বাইক যদি লইয়া যায় বাইক লইয়া বারণের পরে মাথার যদি হেমলেট থাকে না, তা হইলে 2000 টাকা ফাইন দিতে হয়। আর এত ওভারলোড লইয়া এত বড় বড় গাড়ি কিভাবে রাস্তার উপরে আয়? তো মাননীয় টুলগেট মিনিস্টার, কেন্দ্র মিনিস্টার, স্টেট মিনিস্টারে আমি অনুরোধ করছি, আবেদন করিয়া সেই কথা কইছি, আপনারা অতি সত্বর এটা ইনকোয়ারি করবা। এটা আপনারা লাগে ইনকোয়ারি করা জরুরি। সালে আহমদ বড়ভূঁইয়া, বাচ্চাটার নাম আমি জানি না, ক্লাস 3-5 পড়ে। দানিশ আঞ্জুম বড়ভূঁইয়া। দাবি এখানে স্থানীয় মিডিয়া গাড়ি ও রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা দেখো, সব দেখাই দিবা। বলছেন আপনারা সেটাই শুনতে পাচ্ছেন। দিনের বেলা বলা গাড়ি কিলা চলে, ভাতর গাড়ি। আজকে খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এই নিশ্চিন্তপুরের সালে আহমদ বড়ভূঁইয়া এবং তার পুত্র আজকে মর্মান্তিকভাবে একটা ডাম্পারে এসে বাইকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে এখানে স্পট ডেড হয়েছে। আজকে যেটু অ্যাক্সিডেন্ট হয়ে টিপার ধাক্কা দিয়েছে। আসলে আমরা দেখছি, আমরা হাইলাকান্দি জেলায় যে সমস্ত টিপার ডাম্পার আছে এগুলো সবসময় ওভারলোড নিয়ে চলে থাকে। বারবার ইয়ার স্থানীয় যে সকল সংগঠন আছে, স্থানীয় জনগণ আছে, হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে বারবার ডিমান্ড দিয়েছিল যে এই ডাম্পারের দূরত্ব বন্ধ করতে হবে এবং ওভারলোড বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখেছি হাইলাকান্দি চলতে আছে। আজকে ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা আপনারা দেখছেন, গত 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল যে 15 দিনের ভিতরে ন্যাশনাল হাইওয়ে রাস্তার কাজ মেরামতি করা হবে, কিন্তু আজ অবধি মেরামতি হয়নি। আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ডিমান্ড দিয়েছিলাম যে এই পরিবারের 10 লক্ষ টাকা নগদ ক্ষতিপূরণ দিতে হবে। তখন জেলা প্রশাসনের তরফ থেকে পুলিশ ম্যাডাম এখানে এসেছিলেন, হাইলাকান্দির এডিসি মহোদয় এখানে এসেছিলেন, ওনারা লিখিতভাবে দিয়ে গিয়েছেন যে আগামী 1 সপ্তাহের ভিতরে সরকারি রুল মতো এই পরিবারে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা ডিমান্ড দিয়েছি যে পরিবারে একটা চাকরিতে প্রদান করা হোক এবং এই যে অ্যাক্সিডেন্টের সঙ্গে যে ড্রাইভার জড়িত, এই ড্রাইভারদের অতি সত্বর গ্রেফতার করার আমরা ডিমান্ড দিয়েছি। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা ডিমান্ড দিয়েছি যে সুয়ামোটো FIR
প্রশাসনের তরফ থেকে নিতে হবে। যদি প্রশাসনের তরফ থেকে এই ড্রাইভারের এগেনস্টে যদি সোয়ামোটো এফআইআর নেওয়া না হয়, তাহলে স্থানীয় গ্রামবাসী বা আমরা দল সংগঠনের তরফ থেকে এই ড্রাইভারের এগেনস্টে আমরা মার্ডারের এফআইআর দেবো। কারণ পিছন দিক থেকে সে অ্যাক্সিডেন্ট করেছে, ধাক্কা মেরেছে বাইকে। এবং এখানে স্থানীয় জনগণের অভিযোগ যে এই যে ড্রাইভার ছিল, ড্রাইভার মদপান অবস্থায় ছিল, ড্রাইভারের মদের বোতল এই গাড়িতে পাওয়া গিয়েছে, এমনকি ড্রাগসের প্যাকেট পর্যন্ত এই পাওয়া গিয়েছে। যদি এরপর প্রশাসনের তরফ থেকে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হবে। আজকে আমরা ডিমান্ড দিয়েছি ড্রাইভারকে দ্রুত গ্রেফতার করা, পরিবারকে আর্থিকভাবে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং এই পরিবারকে সরকারি তরফ থেকে মানে একটা চাকরি প্রদান করা। এডিসি মহোদয়ের তরফ থেকে ডিসি মহোদয় ফোনে বার্তালাপ করেছেন এসপি মহোদয়ের ফোনের মাধ্যমে। তাই আমরা ওনার আশ্বাসে আমরা লিখিত প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা সাময়িকভাবে আমরা রোড ব্লক ক্লোজ করেছি। কিন্তু আমরা যদি এক সপ্তাহের ভিতরে প্রশাসনের তরফ থেকে যদি ডিমান্ড ফুলফিল না করা না হয়, তাহলে আজকে যেভাবে প্রতিবাদ হয়েছে এক সপ্তাহ হওয়ার পর আবার প্রতিবাদ হবে। আজি যে রোডের উপরত এনএইচের উপরত যে দুর্ঘটনা হয়েছে, অতি দুঃখজনক দুর্ঘটনা। এটা ফ্যামিলির বাপ আর লুরা দুজন মরিলে, কিন্তু এই যে টিপারে মারিলে একদম অন্যায়ভাবে মারিলে, ব্যাক করে মারিলে রং সাইডত। আর স্থানীয় লোকের পদবরত কি দাবি হতো? স্থানীয় লোকের দাবি হল এই ফ্যামিলিয়ে অলরেডি লস পাব লাগে, দুখীয়া ফ্যামিলি পর্যাপ্ত পয়সা পাব লাগে, এইটো হল মূল কথা।